দুনিয়াতে আসলে মা বাবা আপনের থেকে কেউ না, কিন্তু দেখবা মাঝে মাঝে ওই মা বাবার স্বার্থে যদি আঘাত লাগে মা বাবা সন্তান ভুলে যায়। কয়েক বছর আগের ঘটনা, আমাদের বরিশাল পটুয়াখালী বরগুনাতে সিডর হয়েছিল নি, ওই সময়ের ঘটনা। এক আল্লাহর বান্দা ঘটনার বিবরণ দিয়ে বলে, সন্ধ্যাবেলা দেখতেছি পানি বেড়ে বেড়ে ঘরের মধ্যে ডুবতেছে, বাতাস আর অন্ধকার রাত, ওই সিডরের পানির সাথে ঢেউ আর কষ্ট। আমরা ঘরে স্বামী আর স্ত্রী দুইজন আর দুইটা সন্তান, ঘরের মধ্যে আমরা যখন দেখলাম পানিগুলো ধে 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 ঢুকতেছি ঘরের মধ্যে, এমন অবস্থায় আমরা স্বামী আর স্ত্রী পরামর্শে বসে গেলাম কি করা যায়। স্ত্রী বলে, আমরা ঘরে থাকলে আরো মরে যাব, একটু বের হয়ে যাওয়া দরকার। দুজনে আমরা বের হয়ে যাই, বাঁচার চিন্তা করি। স্বামী আর স্ত্রী যখন দেখলো পানি ঘরে ঢুকতেছে, দুজনে ঘর থেকে বেরিয়ে, এবার দুইটা সন্তান সাঁতার জানে না, ছোট বাচ্চা, এদের কি করা? এবার স্ত্রী বলে, ও স্বামী আমার, এই দুইটা সন্তান তুমি দুই হাতে জড়ায় নাও, আমি মহিলা মানুষ, একা একা বাঁচার চিন্তায় ব্যস্ত আছি। বলে, হুজুর আমরা যখন বেরিয়ে গেলাম, স্ত্রী পানির মধ্যে নেমে গেল, আমার দুই হাতে দুইটা সন্তান, পানি বেড়ে বেড়ে যখন বুক পর্যন্ত উঠে গেল, ভয় আর ঢেউ আছে, অন্ধকার। এক পর্যায়ে দেখা গেল পানির ঢেউয়ে ঢেউয়ে আমার স্ত্রী অনেক দূরে চলে যায়। আমি কিছু বলার উপায় নাই, নিজের চিন্তায় ব্যস্ত। পানি বেড়ে 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 যখন গলা পর্যন্ত উঠে গেল, তখন আমি দেখি পাও আর মাটিতে রাখা যায় না। তখন আমি নিরুপায় মনে করলাম, আর বুঝি বাঁচার উপায় নাই। আমি আমার বড় সন্তানকে কানে কানে বললাম, বাবা তুই আমার সারিয়া দে, তোরে আমি ধরে রাখতে পারবো না। আমার সন্তানটা গলা ধরে কাঁদে আর বলে, আব্বু তুমি আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, আমি পানিতে ছেড়ে দিলে মরে যাব। ওই সন্তানের কান্না আমার কানে ঢুকে না, কারণ আমার মাথায় টেনশন। আমি ডান হাতটা বাড়ায় সন্তানের হাতটা ধরে এমন জোরে ধাক্কা দিয়ে ফালায় দিলাম, দেখি বাচ্চাটা পানির মধ্যে হাবুডুবু খায় আর আব্বু আব্বু বলে ডাকে আর বলে, আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, আমি মরে যাই, ও আব্বু আমারে বাঁচাও। আমি তাকায় তাকায় দেখি আমার কেবল খেয়াল নাই, আমি বড় পেরেশান। শেষ পর্যন্ত আমার ছোট বাচ্চাটারে নিয়ে টেনশন, দেখি আমার ছোট বাচ্চারেও যদি ধরে রাখি বাঁচার উপায় নেই। এইবার আমার ছোট বাচ্চাকেও বললাম, বাবা তুমিও আমার ছেড়ে দাও। শেষ পর্যন্ত বাচ্চাটা শুনে কান্না শুরু করলো, গলাটারে দুই হাত দিয়ে আঞ্জা করে ধরলো। আমি আর সন্তানটারে যখন ছুটাইতে পারি না, সন্তানের যত ধাক্কা দেই ছুটতে চায় না, সন্তান গলা জড়ায় আব্বু আব্বু মায়া করে ডাকে আর বলে, আমাকে ছাড়িও না। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে আমার বাচ্চাটার হাতের মধ্যে দাঁত বসায় কামড় দিলাম। আমার দাঁতের কামড়ে রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা হাত ছেড়ে দিয়ে পানিতে পড়ে গেল। এবার আমি আমার চিন্তায় বাঁচার জন্য অন্যত্র দৌড়াইলাম।